ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা। সংসদের গেট নম্বর 3 দিয়ে সংসদে ঢোকার চেষ্টা করেন 3 শ্রমিক। 3 জনকেই পাকড়াও করলেন সিআইএসএফ জওয়ানরা। 3 জনকেই দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের জেরা করছে দিল্লি পুলিশ। ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন 3 জন শ্রমিক। 3 জনকেই পাকড়াও করলেন সিআইএসএফ জওয়ানরা। 3 জনকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জেরা করছে দিল্লি পুলিশ। বাংলায় বিজেপির ভরাডুবির পর সামনে চলে এসেছে দলের একাংশের তীব্র অসন্তোষ। সেই অসন্তোষের আঁচ কি পৌঁছতে পারে দিল্লি অবধি? দিল্লি কি কোনো বার্তা দিতে পারে বঙ্গ বিজেপির প্রতি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর ইতিমধ্যেই বিজেপির সংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছতে শুরু করেছেন বৃহস্পতিবার থেকেই বাংলার বিজেপি সাংসদরা। বঙ্গ বিজেপিতে তোলপাড়ের মধ্যেই এ রাজ্যে নবনির্বাচিত সাংসদদের ডাক পড়েছে দিল্লিতে। 12 জন জয়ী বিজেপি প্রার্থীরা একে একে বৃহস্পতিবার থেকে দিল্লিতে পৌঁছতে শুরু করেছেন। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে বিজেপির সংসদীয় দলের বৈঠক রয়েছে। সেখানে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার বিজেপির জয়ী প্রার্থীরাও থাকবেন। তবে এবার দিল্লিতে বঙ্গ বিজেপির পাল্লা অনেকটাই হালকা। গতবার যেখানে এ রাজ্য থেকে বিজেপির 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, এবার সেখানে সংখ্যাটা নেমে এসেছে 12-তে। অস্বস্তি শুধু খারাপ ফল নিয়ে নয়, তার উপর বিজেপির অন্দরেই তা নিয়ে শুরু হয়েছে দোষারোপ। অসন্তোষ স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ, জগন্নাথ সরকারের মতো আদি বিজেপির নেতারা। এই ক্ষোভের আজ কি পৌঁছতে পারে দিল্লি অবধি? বঙ্গ নেতৃত্বের প্রতি কি কোনো বার্তা দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব? সেই জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে এবং এই শোচনীয় পরাজয়ের পরেও যদি বিজেপি দিবাস্বপ্ন দেখে 2026-এর, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত হাস্যকর। ঠিক যেভাবে 2021-এ আপকি বার 200 পার বলে মানুষের রায় 77-এ আটকে গিয়ে কমতে কমতে সেটা 67-তে নেমে গেছে, ঠিক একই কায়দায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন ঘোষণা করার আগে থেকে নির্বাচন প্রচারের শেষ সময় পর্যন্ত 24-25টা সভা, রোড শো, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এক ঝাঁক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়েছে কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি 35টা আসনের বড় বড় কথা বলে 1 ডজনে আটকে গেছে। সূত্রের খবর, শুক্রবার সংসদীয় দলের বৈঠকেই নরেন্দ্র মোদীকে নেতা হিসাবে ঘোষণা করা হবে। তারপর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে পারেন তিনি। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। এদিকে লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি হলেও সান্ত্বনা পুরস্কার একটা জুটল বটে। বাংলায় খাতায় কলমে এখন বিজেপির বিধায়ক সংখ্যা হলো 76। 2021 সালে বিধানসভা ভোটে তারা 77টি আসনে জিতেছিল। পরে 3টি বিধানসভা উপনির্বাচনে হেরে যায় তারা। শান্তিপুর, দিনহাটা ও ধূপগুড়ি, অর্থাৎ 74-এ গিয়ে দাঁড়ায় বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু এবার লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফল দেখে বোঝা যাচ্ছে রাজ্যে 92টি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে। অর্থাৎ বিধানসভায় তাদের বর্তমান যা শক্তি তার থেকে 18টি বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা ভোটে 213টি আসনে জেতে তৃণমূল। পরে উপনির্বাচনে আরও 3টি আসন জিতে তারা পৌঁছয় 216-তে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে নিরিখে 190টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ আসন কমছে। উল্টো দিকে বিজেপি এগিয়ে 92টিতে, অর্থাৎ বাড়ছে। যে বাম কংগ্রেস গত বিধানসভায় শূন্য হয়ে গেছিল, লোকসভার নিরিখে তারাও বিধানসভায় খাতা খুলেছে। কংগ্রেস এগিয়ে রয়েছে 11টিতে, সিপিএম 1টিতে, অর্থাৎ 12টি। সবকটি আসনে উত্তরবঙ্গে। আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি। 2,33,00,000 ভোট আমাদের শুধু আমরা পেয়েছি তা নয়, এই মুহূর্তে প্রায় 100খানা বিধানসভায় আমাদের লিড আছে। 21 আমাদের 77খানা বিধানসভায় লিড ছিল, আমাদের 100খানা বিধানসভায় লিড আছে। এর মানে আর একটু জোর ধাক্কা দিলেই আমরা 130-40 অব্দি পৌঁছে যাব। 130টি বিধানসভায় পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে। লোকসভা ভোটের আসন কমার ক্ষত সারাতে বিজেপি কি ওষুধ প্রয়োগ করে সেটাই এবার দেখার। দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।